রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা কেমন আছো? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করি। আজকে একটি সুন্দর গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের গল্প সম্ভার থেকে। এক যুগ রাজার বাড়িতে চুরি করতে এসেছিল। তো চুরি করতে এসে তখন শুনতে পেলো যে রাজা রানীকে বলছে যে, রানী দেখো, আমাদের মেয়ে তো অনেক বড় হয়েছে, এখন তো মেয়েকে বিয়ে দিতে হবে। তো রানী বলল, হ্যাঁ ঠিকই তো, আমাদের মেয়ে তো বিবাহের যোগ্য হয়েছে, মেয়েকে তো বিবাহ দিতে হবে। তখন রাজা বলল যে, ওই গঙ্গার তীরে অনেক সাধুরা এসছে, ওই সাধুর মধ্যে যে কোনো একজনকে হাতে আমার মেয়েকে তুলে দেব, মানে একজন সাধুর সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। তো এই কথা রাজা রানীকে বলছিল ঘরের মধ্যে। আর চোর তো রাজার ঘরের পেছনেই ছিল, তো চোর সব শুনতে পেয়েছে। তো সব শুনে তখন চোর মনে মনে ভাবলো যে, আমি যদি রাজার মেয়েকে যদি বিয়ে করি সাধুর বেশ ধরে, তাহলে আমি অনেক ধন সম্পত্তি পাবো, রাজার মানে রাজবাড়িতে আমি থাকতে পারবো, আমার তো আর চুরি করতে হবে না, খাওয়া দাওয়া খুব ভালো করতে পারবো, সব কিছু তো আমারই হবে যদি রাজার মেয়েকে আমি বিয়ে করতে পারি। তো এই ভেবে চোর কী করলো, সেই গঙ্গার তীরে সাধুর বেশ ধরে গিয়ে বসে রইল, যে অন্য সাধুরা যেখানে আছে ওইখানে গিয়ে ও সাধুদের সঙ্গে এক ধারে গিয়ে বসেছিল। তো পরদিন মহারাজ প্রধান সেনাপতিকে ডাকলো, ডেকে বলল যে, সেনাপতি তুমি যাও, গঙ্গার তীরে সাধুরা ওইখানে আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে বলো আমার মেয়েকে কে বিয়ে করতে মানে রাজি আছে, আমি ওই সাধুদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে আমি চাই। তখন রাজার কথা শুনে সেনাপতি সেই গেল গঙ্গার তীরে। গঙ্গার ধারে গিয়ে দেখলো যে সব সাধুরা বসে আছে, ওই চুর সাধু বেশধারী ওই চুরটাও বসে আছে ওদের সঙ্গেই। তখন সেনাপতি এই সাধুদের বললেন যে, মহারাজের আদেশ, তোমাদের মধ্যে যে কোনো একজন আমাদের রাজ্যের রাজকন্যাকে বিয়ে করতে হবে। তো সব সাধুরা মাথা নত করে বসে আছে, কেউ কিছু বলছে না যে আমরা বিয়ে করব বা কি এমন, ওরা সবাই চুপ করে বসে আছে। তো আবার সেনাপতি জিজ্ঞেস করলো, তোমরা কিছু বলো, রাজাকে তোমাকেই বলতে হবে যে তোমাদের অভিমত কী। তখন সাধুরা সবাই বলল যে, না, আমরা মহারাজকে বলবেন, আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা বিয়ে করতে পারবো না, রাজকন্যাকে বিয়ে করতে পারবো না। তো সেনাপতি নিরাশ হয়ে গেল, নিরাশ হয়ে এদিক এদিক ঘুরতে লাগলো। তখন দেখলো এক ধারে ওই সাধু বেশধারী লোকটা বসে আছে। তো ওর কাছে গেল, গিয়ে ওকে বলল যে, সেনাপতি তো জানে না ও যে চোর, ও সেনাপতি তো ভাবে যে ও সাধুই। তখন বলল যে, সাধু মহারাজ, রাজার আদেশ যে আপনি যদি কৃপা করে আমাদের রাজ্যের রাজকন্যাকে যদি বিয়ে করেন, হ্যাঁ, তাহলে আমাদের খুব উপকার হবে। তখন ওই চোর বেশধারী সাধু প্রথম কিছু বলল না, চুপ করে রইল। চুপ করে থাকার পর মানে মানে ইচ্ছাও আছে আবার ইচ্ছাও নেই, এমন ধরনের একটা ভাব ধরে আছে আর কি। তারপর এই আবার সেনাপতি জিজ্ঞেস করলো ওই সাধু বেশধারী চোরটাকে যে, তোমার অভিমত কি, তুমি আমাদের জানাও, তাহলে আমার রাজার কাছে গিয়ে বলবো। তখন সাধু বেশধারী লোকটা প্রথম একটু আমতা আমতা করে বলল যে, না, আমি বিয়ে করব না। এদিকে কিন্তু পুরো ইচ্ছা আছে যে রাজা সম্পত্তি দখল করবে, রাজকন্যাকে বিয়ে করবে, রাজ্যে সুখ ভোগ করবে। তারপরে সেনাপতিরা গিয়ে রাজাকে বলল যে, রাজামশাই, কোনো সাধুই তো রাজি হচ্ছে না, কিন্তু একজন সাধু আছে গঙ্গার তীরে বসে আছে, ওই সাধু একটু আমতা আমতা করছে, মনে হয় আপনি গিয়ে বললে উনি রাজি হয়ে যাবেন। তখন পরের দিন রাজামশাই আবার সেনাপতি সৈন্য সামন্ত নিয়ে আবার গঙ্গার তীরে এলেন। এসে তখন ওই চোর বেশধারী সাধু বেশধারী চোরটাকে বলল আর কি যে, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো, হ্যাঁ, আমার ইচ্ছা যে আমি সাধুর কাছেই আমার মেয়েকে আমি দান করব। তখনও চোর বেশধারী সাধু কিন্তু রাজি হচ্ছে না। তো মহারাজ অনেক আকুতি মিনতি করে, অনেক সাধ্য সাধনা করে, হ্যাঁ। তখন এই চোর বেশধারী সাধুকে বলার পর তখন এবার চোর বেশধারী সাধুটা মনটা এবার বিগলিত হলো। তখন বলল যে, আরে ঠিকই তো, রাজা আমার কাছে চলে এসছে রাজকন্যাকে বিয়ে করার জন্য, আমি তো খেতেই পাই না, আমি চুরি করে সারাদিন কাটাই, হ্যাঁ, চুরি করে আমার পেট চলে, আর আমি যদি এই রাজকন্যাকে বিয়ে করি তো কত আর ভোগ বিলাসের মধ্যে আমি দিন কাটাবো। তখন চোর বেশধারী সাধু বলল যে, ঠিক আছে, আমি বিয়ে করব। কিন্তু তার মনে কিন্তু একটা ভয়ও হচ্ছে যে রাজা আমার কাছে এসছে,
আমি সাধারণ একটা সাধুর বেশ ধরেছি, চুর হয়ে একটা সাধুর বেশ ধরেছি বলে রাজা আমার কাছে এসছে ওনার মেয়েকে বিয়ে করার জন্য। আর যদি আমি সাধু হই তাহলে তো মানে আমার কত আরও আদর যত্ন করবে রাজা মহারাজ। হ্যাঁ, এই কথা ভাবতে মনে মনে করতে 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 ওর মনে একটা পরিবর্তন চলে এসছে যে দেখি আমি একবার চেষ্টা করে চুর না হয়ে সাধু হয়ে থাকতে পারি কিনা। সাধুর বেশ তো ধরেছি আমি, কিন্তু মন থেকে আমার সাধুর ভাবটা আনতে হবে। এমন চিন্তা করতে করতে ওর মনে একটা পরিবর্তন এসে গেল যে না, আমি আর মানে চুরি করব না। আমার সাধুর সঙ্গে থাকতে থাকতে ওর মনের পরিবর্তন এসে গেছে। তখন বলল যে না মহারাজ, আমি তো বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করব না। হ্যাঁ, তখন বলল যে আমার এই সাধুর সঙ্গে থাকতে থাকতে, আমি চুরি ছিলাম, আমি সাধুর সঙ্গে থাকতে থাকতে আমার মনের পরিবর্তন হয়ে গেছে। তো এর থেকে, এই গল্প থেকে আমরা কী শিক্ষা পাই বন্ধুরা? যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো লোকের সঙ্গে থাকো, ভালো মানুষের সঙ্গে সাধুসঙ্গ করো, তাহলে তোমার মনে অনেক আধ্যাত্মিক উন্নতি হবে। আর যদি তুমি খারাপ লোকের সঙ্গে থাকো, খারাপ অসৎসঙ্গ করো, তাহলে তোমার মনের অবনতি হবে। এই গল্প থেকে আমরা এটাই আজকে শিক্ষা পাই। এই বলে রাখছি বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন গল্প নিয়ে আসবো।